বন্ধুগণ, এটা ইন্ডিয়ান সিকি মুসাম্বির গাছ। এটার মধ্যে গতবার প্রচুর পরিমাণে ফুল ফল এসেছিল। এইবার অল্প অল্প ফুল দেখা যাচ্ছে। এটা ব্যানানা ম্যাঙ্গো গাছ। দেখুন, মুকুল আসার আগ মুহূর্ত। আমরা কিছুদিন আগে গাছগুলিতে 05234 এনপিকে, ফাঙ্গিসাইড সাপ, বোরন, বায়োভিটা এক সিউইড এগুলি স্প্রে করেছিলাম। আজকে আমরা এটার মধ্যে 0050, বোরন, অ্যাগ্রোমিট গোল্ড, জিঙ্ক এগুলি দিয়ে দেব। 0050 গাছের মধ্যে স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুল আসে। এই দেখুন, এনপিকে 0050। আমরা 15 লিটার জারের জন্য এখানে প্রতি লিটারে 4 গ্রাম, এই অনুপাতে 60 গ্রাম নিয়ে নিচ্ছি। বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে প্রতি লিটারে 4 গ্রাম, মনে রাখবেন এই অনুপাতটা। মনে রাখবেন 0050 এনপিকে গাছে ফুল আনতে এটি খুব সহায়ক। এটি গাছে ফুল অবস্থায়ও দেওয়া যায়। তারপর আমরা নিয়ে নেব বোরন। এখন আমরা বোরন নিয়ে নিচ্ছি। দেখুন, বোরন 1 গ্রাম পার লিটারে, এই অনুপাতে 3 চামচে নিয়ে নেব। 15 গ্রাম হয়ে যাবে 15 লিটারের জন্য। বোরন প্রয়োগের ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল মুকুল আসবে এবং ফলগুলিও ঝরে পড়বে না, গুটি সেট হবে এবং ফলের সাইজও সুন্দর হবে। তারপর আমরা নিয়ে নেব জিঙ্ক, সিলেটেড জিঙ্ক। সেটা আপনারা ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন অথবা অনলাইনেও পেয়ে যাবেন। এই সিলেটেড জিঙ্ক নিয়ে নিচ্ছি আমরা। সেটা লেবু গাছের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে লেবু আসতে এবং গাছকে ভেতর থেকে শক্তি যোগাতে জিঙ্ক একটি বিশেষ উপকারী জিনিস। এরপর আমরা নিয়ে নেব অ্যাগ্রোমিট গোল্ড। অ্যাগ্রোমিট গোল্ড আমরা এখানে নিয়ে নেব 1.5 ml পার লিটারের জন্য। তাহলে 15 লিটারের জন্য লাগবে 22.5 ml। আমরা এখানে 25 ml নিয়ে নিচ্ছি। প্রথম 15 ml নিয়ে নিলাম, পরে আরও 10 ml নিয়ে 25 ml মিশিয়ে নিচ্ছি। একটু বেশি হলে কিছু হবে না, কিন্তু এর বেশি যেন না হয়। এখন আমরা সবগুলিকে আগে জারের মধ্যে দিয়ে দিলাম, তারপর এটার মধ্যে আমরা এখন জল মিশাবো। জল মিশানোর পরে আমাদেরকে একটা লাঠি দিয়ে বা একটা শক্ত কাঠি দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে দিতে হবে। সেটা মিশানোর পরে আমরা 10-15 মিনিট অপেক্ষা করব, কারণ জিঙ্কটা মিশতে একটু সময় লাগে। বাকিগুলি খুব তাড়াতাড়ি মিশে যায়, কিন্তু জিঙ্কটা মিশতে একটু সময় লাগে। 10-15 মিনিট রেখে দিলে জলের মধ্যে সেটা খুব ভালো করে মিশে যাবে। ভালো করে না মিশলে তো গাছের মধ্যে দিলে কোনো কাজ হবে না। তার জন্য আমরা সেটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটা লাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আপনারাও। যাদের গাছে ফুল মুকুল অলরেডি এসে গেছে তারাও চাইলে এগুলি গাছের মধ্যে স্প্রে করতে পারবেন, তাতে কোনো ক্ষতি হবে না, ভালোই হবে। গাছের চারিদিকে স্প্রে করে গাছটিকে ভিজিয়ে দেব। গাছের সবগুলি পাতা যেন একদম ভিজে যায়। খুব ভালো করে গাছটির চারিদিকে ঘুরে ঘুরে ভিজিয়ে দিলেই ওষুধটা ভালো কাজ করবে এবং ফুলও প্রচুর পরিমাণে আসবে। দেখুন, আমাদের ত্রিপুরাতে এখনও আজকে 10-12 দিন হয়ে গেল রৌদ্র ঠিকভাবে দেখা নেই। ঘন কুয়াশা সকাল থেকে থাকে। এখন বেলা 11টা বাজে। এই কুয়াশার জন্য অপেক্ষা করলাম। এখন কি করব, সেরকম রৌদ্রে দেখা নেই, কিন্তু কুয়াশা নেই, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। তার জন্য সকাল 11টা অবধি অপেক্ষা করে দেখলাম যখন গাছের পাতাগুলি শুকনো আছে, তার জন্য এখন আমরা স্প্রে করে দিচ্ছি। 4-5 ঘন্টা থেকে গেলেই হবে। 4-5 ঘন্টার মধ্যে যদি কোনো বৃষ্টি না আসে বা ভারী কুয়াশা শিশির না পড়ে, তাহলে কোনো অসুবিধা নেই। এনপিকেটা যখন আমরা 0050টা আমরা যখন গাছের মধ্যে স্প্রে করব, স্প্রে করার পরে যদি আমাদের পাত্রে বেশিটা থেকে যায়, সেটা আমরা গাছের গোড়াতেও দিয়ে দিতে পারবো। কিন্তু এই এনপিকের সাথে আমরা কোনো পিজিআর বা ফাঙ্গিসাইড স্প্রে করব না। আমরা এরকম মাইক্রোনিউট্রিয়েন্টস, অ্যাগ্রোমিট গোল্ড, বায়োভিটা এক্স, সিউইড বা মোবিমিন দিতে পারি, কিন্তু কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড দিলে বা পিজিআর দিলে কাজ হবে না, কিন্তু সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন যাদের গাছ মাটির মধ্যে আছে তারা কিছুতেই গাছের গোড়াতে জল দেবেন না, কারণ মাটিতে যে গাছগুলি থাকে তার শিকড় অনেক দূর অবধি থাকে, সেজন্য সেই গাছ অনেক দূর থেকে জল সংগ্রহ করতে পারে। কিন্তু যাদের ছাদ বাগানে, ধরুন টপের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে বা কোনো পটের মধ্যে গাছ আছে, তারা 5-7 দিন পর পর একটু জল দেবেন, কারণ টপের মাটি শুকিয়ে গেলে সেখানে কিন্তু জল না দিলে গাছ মরে যাবে। সেটা আমাদেরকে মনে রাখতে হবে। 0050
যারা এখনো দেননি তারা অবশ্যই দিয়ে দেবেন। যাদের কাছে মুকুল এসে গেছে বা মুকুল এখনো আসেনি সেই অবস্থায় দেওয়া যায়। আমরা কিছুদিন আগে 05234 দিয়েছিলাম, এখন একবার এই পটাশিয়াম সালফেট 0050 গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিছুদিনের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এসে যাবে। আজকে জানুয়ারি মাসের 5 তারিখ, আর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে। আমাদের এখানে অধিকাংশ চাষি ভাইরাই ফল ফুল এসে গেলে গাছে তারপর এই কাজগুলি করে থাকি, কিন্তু আমাদেরকে ফল ফুল আসার আগেই এই কাজগুলি করে নিতে হয়। আগে থেকে করে নিলে গাছে ফুল ফল সঠিকভাবে সেটিং হয় এবং প্রচুর পরিমাণে মুকুল আসে এবং রোগ পোকার আক্রমণ থেকেও গাছকে রক্ষা করা যায় এবং সব গুটি সেটও হয়ে যায়। নতুবা দেখবেন অনেকের গাছে প্রচুর মুকুল এসেছে, সেই সবগুলি সেট হয় না, কিছু ঝরে পড়ে যায়। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি একটু বেল আইকনটা অন করে রাখবেন, পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক নজর ব্লগের পাশে থাকবেন। নমস্কার।